গ্যাসের সরবরাহ সংকটে বিপাকে পড়েছেন সিএনজি চালিত যানবাহন চালক সহ বিভিন্ন পেশাজীবী মানুষ। ফিলিং স্টেশনগুলোতে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি, ব্যাহত হচ্ছে বাসাবাড়ির রান্না থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁর কার্যক্রম। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে রাজধানীর বিমানবন্দর সড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার মাহবুব। মাঝার, এখন পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। এমা, পরিস্থিতি দুটো। একটা হচ্ছে জাতীয় সরবরাহ যদি বলতে হয়, আজকে পর্যন্ত এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল, আরপিজিসিএল এর পক্ষ থেকে যে সমস্যা কিছুটা সমাধান হতে পারে, আংশিক গ্যাস সরবরাহ বাড়তে পারে, যতটুকু সংকট ছিল তার কিন্তু এখনো পর্যন্ত কোনো ফলাফল আমরা দেখছি না। আরেকটা হচ্ছে মাঠে যারা ভুক্তভোগী। আমি এখন যেই সিএনজি ফিলিং স্টেশনটাতে দাঁড়িয়ে আছি, এটা বিমানবন্দরের ঠিক বিপরীত পাশে, এবং এইখান থেকে একেবারে জসিমউদ্দিন পর্যন্ত কিন্তু সিএনজি চালিত গাড়ির যে দীর্ঘ লাইন চলে গেছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এইখানে পাশাপাশি দুটো সিএনজি ফিলিং স্টেশন আছে। একটা গ্যাসের অভাবে বন্ধই রাখা হয়েছে, আরেকটা গ্যাসের স্বল্প চাপ তারা পাচ্ছে এবং সেইটা দিয়ে তারা সরবরাহ করছে। তাদের সঙ্গে আমরা যখন কথা বললাম, তারা বললো যে এখানে যখন তৈরি করা হয়েছিল তখন তাদের যেই যন্ত্র, মেশিন এবং পাইপ, সেটার আকার ভেদে বা তারতম্য বা শক্তি বিবেচনায় হয়তো একটা সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস কিছুটা পাচ্ছে, যেহেতু চাপ কম, আরেকটা টানতে সক্ষম হচ্ছে না। এখানে যারা চালক রয়েছেন তাদের সাথে যদি কথা বলি, আপনার কি গাড়ি আছে এখানে সিরিয়ালে? কতক্ষণ ধরে আছেন একটু বলুন। তো প্রায় 4 ঘন্টা ধরে সিরিয়ালে। এখন কত দূর আসতে পারেন? জি, কোথায় ছিলেন 4 ঘন্টা আগে? কোথায়? 4 ঘন্টা আগে আপনার ওই জসিমউদ্দিনের এখানে ছিলাম। জসিমউদ্দিন থেকে এই হাফ কিলো 1 কিলো রাস্তা 4 ঘন্টা লাগে। 4 ঘন্টা লাগলো। এটা কি প্রতিদিনই ভোগান্তি? প্রতিদিনই ভোগান্তি, আমাদের সাধারণ জনগণ এরকম ভোগান্তি। আপনার কি উবার না ভাড়া? ওভার। আমি যদি 4-5 ঘন্টা ধরে আপনি যদি সিরিয়াল ধরে থাকেন, করবো, আপনার আয়? আয়ের কথা আর বলার মতো কিছু নাই। আপনারা তো বুঝতেই পারতেছেন, 4-5 ঘন্টা সিরিয়াল নেওয়ার পরে 300 টাকা 400 টাকা। আপনারও কি একই অবস্থা সেম। তবে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, একবার আমাদেরকে তেলে একবার ভোগান্তি দিয়া লাস্টপন্থী আমাদের তেলের দামটা বাড়াইয়া দিছে। যাক, আলহামদুলিল্লাহ, তেলে এখন আমাদের কোনো সিরিয়াল নাই। টাকা চাইলে মালিকদের যাচ্ছে, আমাদের যাচ্ছে, আমরা তেলটা পাচ্ছি, গাড়ি ঠিক মতো চালাইতে পারতেছি। কিন্তু গ্যাসের সংকটটা আমাদেরকে প্রতিনিয়ত পুরে পুরে খাচ্ছে। দিনের হাফ বেলা যাচ্ছে আমাদের গ্যাস লওয়ার জন্য, আর পাম্পে প্রেসার থাকে না 100-150। আর একবার যখন আমরা গাড়ি পাম্পে আনি, মাত্র 100 টাকা 200 টাকার গ্যাস ঢুকে। এবার আমরা দেখছিলাম যে যারা রাজধানীতে গত প্রায় অর্ধ মাস ধরে এই ভোগান্তির শিকার হচ্ছেন, তারা কিন্তু আসলে বরাবরের মতোই ক্ষোভ জানাচ্ছেন এবং তারা দ্রুত সমাধান চাচ্ছেন, কারণ এই দীর্ঘ সময় তাদের আয় রোজগারও কিন্তু থেমে যাচ্ছে। মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ইতোমধ্যে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। বন্দর নগরী চট্টগ্রামে গ্যাস সরবরাহের চিত্র কেমন দেখছেন এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? বন্দর নগরী চট্টগ্রামে সকাল থেকেই অনেক বেশি তীব্র আকারে গ্যাস সংকট দেখা দিয়েছে, ফলে মানুষের যে দুর্ভোগ সেটি অনেক বেশি বলা যায়। কারণ গতকাল থেকে আজকে গ্যাসের সংকট অনেক বেশি পরিমাণে দেখা দিয়েছে। কারণ গতকালকে কিছু সংখ্যক ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ হয়েছিল বা অনেকে গ্যাস পেয়েছেন, তবে আজকের যে চিত্র সেটি একেবারে ভিন্ন। সকাল অর্থাৎ গতকাল রাত থেকেই অসংখ্য গাড়ির চালক তারা সিরিয়াল দিয়ে রেখেছেন, কিন্তু কোনো রকমই কোথাও কোনো ধরনের গ্যাস না থাকায় তাদের যে বিড়ম্বনা অনেক বেশি। এই মুহূর্তে আমি রয়েছি সিআরবি এলাকায় এবং আমার সামনে প্রায় 300 গাড়ি সিরিয়ালে রয়েছে এবং পেছনে যদি বলি সেটি অন্তত 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। ফলে প্রতিটি ফিলিং স্টেশনে প্রায় 4-5 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইনে বা সিএনজি, হাইস, প্রাইভেট কার, বাস, অর্থাৎ যে সমস্ত গাড়িগুলো গ্যাসে চলে অধিকাংশ গাড়িগুলোই কিন্তু গ্যাসে চলে। সে কারণেই তারা যে লাইনে দাঁড়িয়েছেন এবং বলছিলেন যে কখন যে গ্যাস মিলবে তারও কোনো উপায় নেই। আমরা কয়েকজন ফিলিং স্টেশন মালিকদের সাথেও কথা বলেছি, তারা বলছেন তাদের সকাল থেকে কোনো ধরনের গ্যাস তারা পাচ্ছেন না, অর্থাৎ
প্রেশার একেবারেই কম, ফলে তারা চাইলেও কাউকে কোনো ধরনের গ্যাস দিতে পারছেন না এবং এই সংকট কবে নাগাদ সমাধান হবে বা কবে নাগাদ গ্যাস আসবে তারও কোনো সদুত্তর তারা দিতে পারেননি। এবং আমরা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের পক্ষ থেকে কেউই আসলে গণমাধ্যম কর্মীদের সেভাবে কথা বলেননি। আপনি জানেন গত 21 জুলাই মহেশখালী এলএনজি টার্মিনাল ভাসমান টার্মিনালে যে আগুন লাগার পর সেই ঘটনার পর থেকে কিন্তু গ্যাসের যে তীব্র সংকট সেটি দেখা দিয়েছে এবং জাতীয় গ্রিডেও গ্যাস সরবরাহ অনেকটা ব্যাহত হচ্ছে। ফলে এই যে ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা, বাসা বাড়ি, সব জায়গাতেই কিন্তু গ্যাসের সংকট দেখা দিয়েছে। ফলে বাসা বাড়িগুলোতে আমরা দেখেছি মানুষজনের যেই রান্না বান্না, প্রতিদিনকার রান্না, সেটি অনেক ব্যাহত হচ্ছে এবং মানুষজন বলছিলেন যে এই যে সংকট, সেই সংকট উত্তরণের জন্য সরকারকে তারা দায়ী করছেন এবং সরকারের প্রতি অনেকটাই অনুরোধ করে বলছেন যে এটি যেন অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে যায়। কারণ বিশেষ করে সিএনজি চালক যারা রয়েছেন তাদের যে আয় রোজগার সেটি অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ তারা প্রতিদিন যে সিএনজি চালিয়ে যে টাকা পান সেই টাকা দিয়ে তাদের পরিবার চলে, তাদের ছেলে মেয়ে ভরণ পোষণ সব কিছুই কিন্তু তাদের এই টাকার উপর নির্ভর করে। ফলে গত 2-3 দিন যাবত এই যে চালকদের গাড়ি চালানোর ব্যাহত হওয়ার কারণেই অনেকে একেবারেই পথে বসেছেন, তাদের কাছে খাবারের টাকা নেই, কোনো ধরনের টাকা না থাকার কারণেই সব মিলিয়ে চট্টগ্রামের যে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে পড়েছে। হিমা, অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।